পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার একটি ঐতিহাসিক ও প্রসিদ্ধ শহর হল নৈহাটি। নৈহাটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এই শহরটি বাংলা সাহিত্যের এক পুণ্যভূমি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিখ্যাত সাহিত্যিক হরপ্রসাদ শাস্ত্রী নৈহাটিতেই জন্মগ্রহণ করেছিলেন। একসময় এটি চটবল ও কাগজ শিল্পের জন্য বিখ্যাত ছিল। এছাড়া এখানকার ঐতিহ্যবাহী বড়মা, কালী পূজা এবং উৎসবের দিনগুলোতে হাজার হাজার মানুষের সমাগম এই শহরের সাংস্কৃতিক উদ্দীপনার পরিচয় দেয়। সেই শহরের বিজয়নগরে বিগত কয়েক পুরুষের বসবাস বিখ্যাত দে পরিবারের। সেই পরিবারেরই শ্রী প্রদীপ দে ও শ্রীমতী রানুদের হাত ধরে গত ২০ বছর ধরে খুব ধুমধাম ও নিষ্ঠার সঙ্গে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবসটা পালিত হয়ে আসছে। এই উৎসব উপলক্ষে ওনাদের বাসভবনটি ও তৎসংলগ্ন গোটা অঞ্চলটি খুব সুন্দর করে ফুলের সাজ আর আলোর রোশনাইতে সেজে ওঠে। পূজার প্রতিটি উপাচার অত্যন্ত যত্ন ও বিধিমতে পালন করা হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষ পূজা উপলক্ষে পাত পেরে প্রসাদ গ্রহণ করেন। চলুন আমরা তাহলে এই বৎসর কিভাবে এই পরিবার বাবার পূজার আয়োজন করলেন সেইটা দেখে নিই। অভ্যন্তরে নম শ্রী বিষ্ণু লোকনাথ ভক্ত জনে কর আশীর্বাদ। লোকনাথ বাবা লোকনাথ ভক্ত জনে কর আশীর্বাদ। ওম লোকনাথ বাবা লোকনাথ ভক্ত জনে কর ओम योगीन्द्राय नमस्तुभ्यं त्यागेश्वराय वै नमः। उमानंद स्वरूपाय लोकनाथाय नमो नमः। योगीन्द्राय नमस्तुभ्यं त्यागेश्वराय वै नमः। उमानंद स्वरूपाय लोकनाथाय नमो नमः। शिवकल्प महायोगी जटाजूट समन्वितम्। शिवकल्प महायोगी जटाजूट समन्वितम्। अजानुलम्बित भुजं दण्डकमण्डल शोभितम्। श्वेतवस्त्र परिधानं पापनाशं लोकेश्वरम्। श्वेतवस्त्र परिधानं पापनाशं लोकेश्वरम्। व्याघ्रचर्मासनस्थितं त्रिकालज्ञ महेश्वरम्। व्याघ्रचर्मासनस्थितं त्रिकालज्ञ महेश्वरम्। আমার মেজরাতে যাত্রায় অন্নপ্রাশন দিতে দিয়েছিলাম, তখন লোকনাথ বাবাকে ওখান থেকে আমরা আনার পরে সেই বছরে আমরা বাড়িতে স্থাপন করেছিলাম লোকনাথ বাবা। সেই থেকেই আমাদের চালু হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে চেষ্টা করতাম বাবা লোকনাথ করতে করতে আজকে ২১ বছর হলো লোকনাথ বাবার পুজো
এইভাবেই আমি চালাতে চাই। করোনার জন্য ছোট করে দিয়েছিলাম। তারপরে 22 থেকে আস্তে 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 বাবা যেভাবে দিচ্ছে এইভাবে আমরা করতে করতে আজ পর্যন্ত আমি এখন বাড়িতে 700-800 লোকের অ্যারেঞ্জমেন্ট করি, এইভাবেই চলছে। যতদিন বাবা দেবে ততদিন আমি আমার মনের ইচ্ছা বাবা যতদিন চালাবে আমি জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। 18ই ভাদ্র মঙ্গলবারে জন্মেছিলেন কচুয়া গ্রামে লোকনাথ বাবা আমাদের তিনি, লোকনাথ বাবা আমাদের তিনি, লোকনাথ বাবা আমাদের। জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। জন্মাষ্টমী ছিল সেদিন রামকানাইয়ের ঘরে, বাবা রামকানাইয়ের ঘরে। শুভ লগ্নে কৃষ্ণ এলেন লোকনাথের রূপে, বাবা লোকনাথের রূপে। পুণ্যবতী দেবী কমলা সন্তান লাভে হলেন উতলা, জননী বাবা লোকনাথের তিনি। অন্নপ্রাশন দিতে গিয়ে আমরা বাবাকে দেখতে পাই, দেখে খুব ভালো লাগলো। আমার বাবা নিয়ে আসলো আমার বাপের বাড়িতে। ওখান থেকেই আমাদের 2006 থেকেই চলছে পুজো। আজ মাঝখানে 2 বছর 1 বছর ছোটো করে হয়েছিল করোনার সময়, তারপরে আবার বড় করে হচ্ছে। এইভাবেই আমরা 3 বোনে, মা বাবা, 3 ভগ্নিপোত, 4 ছেলে মেয়ে নাতি নিয়ে আমরা এইভাবেই চালাতে চাই আনন্দ করে। নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। লোকনাথ নাম মর্তে করিলে ধারণ, নীলকণ্ঠ নামে তুমি খ্যাত ত্রিভুবন। মহেশ্বর তব নাম যোগের সকাশ, যোগেশ্বর রূপে তোমার বিভূতি প্রকাশ। রাজ্যেশ্বর এক নাম জানে যে সকলে, জ্যোতির্ময় নাম তব
দুঃখ ত্রাতা নামে হও দুঃখী গণ পাশে সুখ দেহি তোমার নাম জানি শিষ্যগণ আর এক নাম হয়ে সংকট মোচন অগ্নিরূপে চন্দ্রনাথে বিজয়ে রখিলে ভক্তি বৎসল হয়ে ডেঙ্গুরে উদ্ধারিলে সর্বভূতেশ্বর তুমি প্রমাণ করিলে দয়াল নামেতে ব্যগ্র সন্তানে রখিলে বারুদের বাবা নাম তব বারুদিতে জগন্নাথ নাম তব শ্রীক্ষেত্র পুরীতে সূক্ষ্মদর্শী এক নাম জানি আদালতে ত্রিকলজ্ঞ নাম তব বিদিত জগতে রাম নাম ধরি তুমি ছিলে অযোধ্যাতে কৃষ্ণ রূপে অবতীর্ণ হও দাপরেতে গদাধর এক নাম করিলে ধারণ শ্রী গৌরাঙ্গ নাম করো অঙ্গেতে ধারণ অন্তর্যামী নাম তব ভক্তগণ বলে সদা যোগরূঢ় নাম যোগী গণ বলে মেরু জয়ী তুমি হও মেরু জয় করি হাসির আসামি বলে প্রাণ রক্ষাকারী প্রাণায়াম নামে থাকো যোগীর অন্তরে বাবা নাম ধরো তোমা যত ভক্ত বরে কামেশ্বর নামে তুমি কামাখাতে রও ইচ্ছাময় নামে ভক্তির বাসনা পুরাও ব্রহ্মা এক নাম তব প্রচার করিলে গায়ত্রী উচ্চারি দ্বিজের কলহ মিটালে জলেশ্বর নাম মেঘনা নদীতে দেখালে রক্ষাকর্তা নামে সবা প্রাণ বাঁচাইলে মহাগুরু এক নাম ভক্তগণ পাশে দিবাকর নাম তুমি লও মহাকাশে প্রকৃতির কর্তা তুমি করিলে প্রমাণ জগৎ সর্বস্ব বাবা হয় তব নাম বিহিত বিধান করো ঈশ্বর রূপেতে ভূপতি নামে তুমি আছো সর্বভূপেতে ঘোষালো কুলমণি 84 চাকলাতে বারুদের ব্রহ্মচারী খ্যাত বারুদিতে নরেশ নামেতে তুমি জগতে বিখ্যাত জাতিস্বর তব নাম সবার বিদিত কল্পতরু নাম তব দিনহীন পাশে হৃদয়েশ নামে তোমা ডাকে বঙ্গদেশে জ্ঞান চক্ষুদাতা নাম নারী সারা খেল অজ্ঞান তিমির হারি শিশোরা বলিল মহাতেজময় প্রভু সূর্যের সমান মহাপরীক্ষক নাম করিল প্রমাণ সন্দেহ নাশক তুমি সকলেই বলে বহুরূপ এক নাম জানিল সকলে সৃষ্টিকর্তা রূপে সৃষ্টি করিয়া সৃজন পালক রূপেতে সবে করিছ পালন আমার লোকনাথ বাবাকে আমরা চাকলা থেকে নিয়ে এসেছি আমরা চেষ্টা করি চাকলাতে যেভাবে লোকনাথ বাবাকে সাজানো হয় ধুতি পরানো হয় একটু সাধ্য মতন চেষ্টা করি বাবাকে ওই রকমভাবে সাজিয়ে গুছিয়ে আজকের দিনে একটু বাবাকে পুজো দেওয়ার বাবার এই পুজো আমরা এইভাবেই চালিয়ে যেতে যেতে পারি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যদি এইভাবেই 3 বোন 3 ভগ্নিপতি বাবা মা বাচ্চাদের নিয়ে চালিয়ে যাই সন্ধ্যেবেলায় সকল প্রতিনিধিরা আসতে বলা হয় তারা সকলে আসে সকালে পুজো হয় সন্ধ্যেবেলায় সবাইকে প্রসাদ বিতরণ করা হয় আমাদের রাত্রি 1টা-1:30 পর্যন্ত এই অনুষ্ঠান চলতেই থাকে আবার ভোরবেলা হয় সকালবেলায় আমরা আবার সকালকে ব্রতযাত্রী জানা যায় ভোরে বাজারে আসে সকালবেলায় আবার যে
যেভাবে থাকে সেভাবেই আমরা ভোগ দিতে থাকি, যতক্ষণ থাকে বেলা 12টা 1টা পর্যন্ত ভোগ দিতে থাকি। ঠাকুর আমাদের যেভাবে দেয় আমরা সেভাবেই চেষ্টা করে যাচ্ছি, ঠাকুরের কাছে কামনা করে আমরা যেন এইভাবেই করে যেতে পারি আনন্দ সহকারে। পুজোটার জন্য আমরা অপেক্ষা করি কবে বছর আসবে লোকনাথ পুজোটা, খুব আনন্দ করি। একরকম শাড়ি জামা কাপড় সবাই পরি, একটা খুব মজা লাগে এই পুজোটার জন্য। আর এই পুজোটা যেন মানে আমাদের পরম্পরা সবাই যেন এইভাবে চালিয়ে যায়, এইটাই ঠাকুরের কাছে বলি সবসময়। জয় বাবা লোকনাথ, লোকনাথ বলে। জয় বাবা লোকনাথ, লোকনাথ বলে। মুখর মানব কুল অপবিত্র বিপদে উদ্ধার পায় প্রভু কৃপা। মহেশ্বর রজত জয় বাবা চারুচন্দ্র মতোসাম লোকনাথ বলে। জয় বাবা লোকনাথ, লোকনাথ বলে। এ তবে নিবেদামি চাকমাতাঙ্গতি পরমেশ্বর নমস্কার। রঙে রঙে সেজে পৃথিবীর শোভা, খুশিয়ান জীবনে শত মনোলোভা। গগবিষ্ণু পরমঙ্গল সদা পশ্যন্তি সুদয়া দেবী পৃথিবীর শোভা, খুশিয়ান জীবনে শত মনোলোভা। প্রভুর দয়ায় সকল আনন্দময়, প্রভুর দয়ায় সকল আনন্দময়। আলো ঝলো স্বপ্ন দেখে মন ভরে। জয় বাবা লোকনাথ, লোকনাথ বলে। জয় বাবা লোকনাথ, লোকনাথ বলে। করুণায় এ তবে নিবেদামি চাকমাতাঙ্গতি পরমেশ্বর নমো শিবায়। গেছে আকাশ বাতাস, পাহাড় সাগরে সারা কত উচ্ছ্বাস। সুরে সুরে ভরে গেছে আকাশ বাতাস, পাহাড় সাগরে সারা কত উচ্ছ্বাস। প্রভুর কৃপায় ভরা আনন্দ গান, প্রভুর কৃপায় ভরা আনন্দ গান। তারি ন্যায় দাণ্ডে সত্য সুখে সব দোলে। জয় বাবা লোকনাথ, লোকনাথ বলে। জয় বাবা লোকনাথ, লোকনাথ বলে। মুখর মানব কুল মধুর সাড়া তোলে। 21 বছর ধরে আমার দাদু দিদা মাসিরা মেসোরা সবাই মিলে একসাথে আমরা একত্রিত হয়ে এই পুজো শুরু করি। সবাই যে যেখানে থাকে এই দিন সবাই আমরা একসাথে মিলিত হই এবং পুজো করে মনে যা ইচ্ছা সেভাবে আমরা চলে। ও দেখতে দেখতে প্রায় 21টা বছর আমরা এইভাবে একসাথে পুজো করে কাটাচ্ছি। বিকালবেলা আমরা
সবাই পুজোতে আমরা সবাই ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরি, সে সব বোনরা এক জামা আর মায়েরা এক জামা, বাবারা সব এক জামা, দাদাদের নিয়ে সব এক জামা। তারপর তারপর আলপনা, সারাদিন ধরে আলপনা দেওয়া হয়, সারা রাত দিন যখনই হোক আলপনা দেওয়া হয়। সবাই মিলে সব এক এক করে এই ডিপার্টমেন্ট দেখে, ওই ডিপার্টমেন্ট দেখে, সব ডিপার্টমেন্ট নিয়ে থাকে। দিয়ে তারপর এরকম করেই রাত চলে যায়, রাত কেটে যায়, অনেকজন আসে, অনেক লোকজন আসে, শুতে শুতে 2:30 বেজে যায়, 3 বেজে যায়। এরকম করে প্রত্যেক বছর সবাই যে যেখানে থাকে, থাকে মালদা ছিল চলে এলো, এ থাকে কিদিরপুর চলে এলো, সবাই যে যেখানে থাকে চলে আসে। আমার কালকে পরীক্ষা, আমি তাও এখানে আছি, কালকে সকালে যেতে হবে, এই করে চলে আসছে। আমি এটাই বলবো, লোকনাথ পুজো আমার কাছে দুটো কারণ। একটা কারণ হচ্ছে অন্নভোগ, আমি যেখানে থাকি না এই অন্নভোগ খেতে আমি আসবোই, সে মালদা থাকুক বা মুর্শিদাবাদ থাকি আসবোই। আর সেকেন্ড যেটা আমার বলা, জেনারেশন বাই যেহেতু পুজো, আমার এটাই আশা থাকবে, আমার যেটা ইচ্ছা, মানসিক ইচ্ছা, যেটা মনের থেকে ইচ্ছা, এই পুজো যেন আমাদের বাড়ির বোনেদি বাড়ির পুজোর মতো একটা নাম কামাতো। ব্যাস, যে গত 100 বছর ধরে পুজো হয়ে আসছে, যেন আমাদের আপকামিং জেনারেশনরাও বলে যেতে পারে যে গত 100 বছর ধরেই পুজো হয়ে আসছে আমাদের বাড়িতে। এটা আমি অফিস থেকে আসার সময় বলে এসেছি যে আমার পূর্বপুরুষ আমলের থেকে পুজো হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। এই যে জিনিসটা, রিচুয়ালসটা, এটা চলতে থাকে, আমি একটা নাম দিয়ে কামাতে পারি, এটাই আমার ইচ্ছা। আশা করছি আমি আমার বোনেরা মিলে এটা, এই দাদায়ের যে পরম্পরা যেটা ছিল সেটা আরো কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো, আমাদের নেক্সট জেনারেশনে নিয়ে যেতে পারবো। ব্যাস, এটুকুই আমার ইচ্ছা। আর লাস্টে অন্নভোগটা যেন থাকবে। আর আমাদের সব থেকে বড় কথা, এই লোকনাথ বাবু ঠাকুরকে যে আমরা পোশাকটা পরাই, ধুতিটা চেষ্টা করি চাকলার সেই ধুতির স্টাইলে পরানো, যেটা একমাত্র আমাদের মধ্যে আমার বড় মাসি, যে নিয়ে আমার মেজো মাসি হয়, আমার বড় মাসি থাকি, তিনি বিগত 21 বছর ধরে একা হাতে পরিয়ে আসছে। এবং আমি চেষ্টা বলবো তিনি যেন এইভাবে বাবাকে সাজিয়ে গুছিয়ে আমাদের আসনে রাখে। আর এই যে আমার আলপনা দেওয়া, আমি এত বছর ধরে আলপনা দিই কষ্ট করে। অবশ্যই অবশ্যই আমার ছোট বোন দেয়। মুখর মানবকুল মধুর সারা তোলে, বিপদে উদ্ধার পায় প্রভু কৃপা হলে। জয় বাবা লোকনাথ, লোকনাথ বলে। জয় বাবা লোকনাথ, লোকনাথ বলে। জয় বাবা লোকনাথ, লোকনাথ বলে। সাক্ষাৎ নারায়ণ, তুমি রাম, তুমি কৃষ্ণ সাক্ষাৎ নারায়ণ। তোমারি পূজায় করি হে সাধন, ধন্য এ জীবন। প্রভু হে লোকনাথ, হে লোকনাথ প্রাণময়। করুণাময় ভক্তজনের সুখী করো, দূর করো বিপদ ভয়। দীনজনে দয়া করো, তুমি
করে টানো শক্ত তোমার বাঁধন। প্রভু হে লোকনাথ, হে লোকনাথ প্রাণময়। ভালো মন্দে সামনে থাকো তুমি হে জ্যোতির্ময়। ভক্ত জনের তৃষ্ণা মিটে সব বাধা হয়ে যায়। ভালো মন্দে সামনে থাকো তুমি হে জ্যোতির্ময়। ভক্ত জনের তৃষ্ণা মিটে সব বাধা হয়ে যায়। অপরাধ প্রভু ক্ষমা করো, আলোয় সাজাও ভুবন। প্রভু হে লোকনাথ, হে লোকনাথ প্রাণময়। তুমি রাম, তুমি কৃষ্ণ সাক্ষাৎ নারায়ণ। তুমি রাম, তুমি চাই না স্বর্গ চাই